দেখেন আমাদের টাইগার, ওই যে একটা টাইগার, এটা কি? এই যে সব দেশি মুরগি, কোনো টাইগার টাইগার বিদেশি কেউ নেই। জি জি, ওকে। আজ প্রায় সপ্তাহখানেক পর টাইগাররা বাইরের আলো দেখছে, এবং সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে খুঁটে খাচ্ছে। অ্যান্টিবায়োটিক চলেছে 2-3 দফা। তো প্রথম আমরা 5 দিন অ্যান্টিবায়োটিক দিই এবং পরবর্তীতে আবার 3 দিন। তো এটা খুব আশার কথা যে তারা সুস্থ হয়ে গেছে। এই অসুখটা কি নাম ছিল? হ্যাঁ, না, ওষুধটা তো কোসোমিক্স প্লাস দিছি, লাস্ট অ্যান্টিবায়োটিকটা। অসুখটা কি নাম ছিল যেন? আরে অসুখ, এদের অসুখের নামটা হরাইজা। তো অসুখ হরাইজা হয়েছিল, মানে চোয়াল হরাইজা না করাইজা? করাইজা, আচ্ছা করাইজা। তো এখন করাইজা হয়েছিল। করাইজায় কি হয় আপনাদেরকে একটু নমুনা দিতেই হয়। এই চল গলা সব ফুলে যায়। ওই সাদা কালোটা দেখেন এখনও ফোলা আছে, কালোটার চোয়াল এখনও ফোলা আছে। এটা খুব মারাত্মক আকার ধারণ করেছিল এবং সবাই হাঁপানি রুগীদের মতো শা করে শ্বাস নেয়, আর ঠান্ডা কাশি এগুলো তো আছেই। তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, এবং তাদের টয়লেটটাও খুব খারাপ ছিল। কিন্তু দেখেন এখন টয়লেটও পরিবর্তন হচ্ছে, এবং এই মুরগির ওই অবস্থা যারা দেখেছে তারা সবাই বলেছে যে এ বাঁচবে না, এর একমাত্র জবাই করাটাই হচ্ছে এর উচিত কাজ হবে। কিন্তু আমি এবং আমার ওয়াইফ দুইজন কোনোভাবে এদের জবাই করতে রাজি ছিলাম না, যে এদেরকে আমাদের সমস্ত দিয়ে একদম সন্তান যেভাবে লালন পালন করে সেভাবে সর্বোচ্চ সেবা দিয়ে এদেরকে সুস্থ করা যায় কিনা। এবং মাশাআল্লাহ মনে হচ্ছে যে আমরা সফলতার মুখ দেখেছি এবং এদেরকে একেবারে জমের মুখ থেকে ফেরত নিয়ে এসেছি। তো হচ্ছে ব্যাপার। আর বিষয়টা হচ্ছে যে এদের এই যে পায়খানাটা মনে হয় ভালো হচ্ছে না, হাঁসদের একটু গুড় পায়খানা হচ্ছে, এর জন্য এদেরকে আবার কোনো ট্রিটমেন্ট দিতে হয় কি না, এই হচ্ছে ব্যাপার। পাওমিরা ভালো আছে মোটামুটি। তবে আজকে ভিডিওর সবচেয়ে বড় যে জিনিসটি বা যেটা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে দেশি মুরগি নিয়ে এসেছি। এবং এখানে 5টা আছে, সুন্দর কালার, এবং এই গলাশিলা এরা খুব রাগী হয়, আপনারা জানেন হয়তো, এবং খুব গিন্নি মুরগি হয়। তো এখানে সাদাটা মেবি হচ্ছে মোরগ, তাই না? সাদাটা মোরগ, আর অন্যগুলো সব মুরগি না? মুরগি। দেশি মুরগি পালনের খুব ইচ্ছে ছিল, তো দেশি মুরগি পালন শুরু করলাম। বড়টা কোথায়? এর একটা ছিল না, কইসে এর আর একটা যে কই, আর একটা তো দেখতে পাচ্ছি না কোথাও। এর ভিতরে আবার মেঘ করে আসছে, এই যে পাশে কালো মেঘ। বৃষ্টি হলেই আসলে সমস্যা হয়ে যাবে, কারণ গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে শুধু হয়নি, কালকে আর পরশু মনে হয়। তো এই তীব্র বৃষ্টিতে আসলে মুরগি পাখিদেরকে সুস্থ রাখা যেমন চ্যালেঞ্জ, তেমন আবহাওয়ার এই
তাপমাত্রার উঠানামা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ, মানে মানুষের জন্য সুস্থ থাকা খুব টাফ। তো এই বছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ও হ্যাঁ, এই যে এই মুরগিটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর দেখতে, দেশি মুরগি, একদম মার্বেল কালার। তার মানে ওর চেহারা টোটালি হচ্ছে মনে হচ্ছে যেন মার্বেলের মতো, তো সুন্দর, অনেক পছন্দ হচ্ছে। তো আকাশ কিন্তু ডাকছে এবং বৃষ্টি আসার আগেই উচিত হবে সবগুলোকে উঠানো, কারণ এরা সব ঠান্ডাজনিত বিভিন্ন অসুখ বিসুখে বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে। আর এই এদের এদের টয়লেটটা কিন্তু সুবিধার মনে হচ্ছে না। এই যে গুড় 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 পায়খানা, এই হাঁসদের সমস্যা নাকি? সমস্যা? আচ্ছা, আমরা একটু আতঙ্কিতই আছি, কারণ এদের যার পরও নাই অসুখ হচ্ছে, তো এই কারণে। তো হাঁসদেরকেও একটা ট্রিটমেন্ট দিতে হবে বলে মনে হচ্ছে। এই বৃষ্টির ফোঁটা পড়ছে, ওদেরকে সবাইকে নিয়ে আসতে হবে। বাবা চলো তো করি। তুমি কি দেখাতে চাচ্ছ? ওয়াও, এটা কি রে, সাপ নাকি? হুম, ওমা, এটা কিভাবে বানালে? কিভাবে বানালে এটা? কেলে দিয়ে বানাইছো? সুন্দর হয়েছে তো বাবা, চমৎকার। আর একটা কি কি বানাইছো? আর ওমা, দারুণ দারুণ জিনিস বানাইছো তুমি, এসব কেলে দিয়ে বানাইছো না? এটা কি? এটা তো পাখি। সুন্দর পাখি তো। দেখেন আমার বড় ছেলে কেলে দিয়ে কি সুন্দর খেলনা বানিয়ে ফেলেছে। আর কি বানিয়েছো? এটা কি? বাড়ি। ও, বাড়ি দাঁড়ায় আছে তো? দাঁড়ানো বাড়ি তো দেখা যাচ্ছে না, একটু উঁচু করো, এই যেদিকে দেখাও। বাহ, সুন্দর একটা বাড়ি হচ্ছে, একেবারে কার্টুনের মতো আর কি, সুন্দর সুন্দর। তো যাই হোক, কেলে দিয়ে ভালো ভালো খেলনা বানানো যায় না? এই যে কেলে দিয়ে কত কিছু যে উঠলো, আমাদের সময় এসব ছিল না। আচ্ছা, বৃষ্টি তো এসে যাচ্ছে, তাহলে কি করব? সবাইকে কি উঠাই দিতে হবে? দ্রুত উঠাই দিতে হবে না? কিন্তু আমাদের মধ্য আকাশে কিন্তু কোনো মেঘ নাই। এই যে মাথার উপরে মেঘ নাই, এই মেঘ নাই, একেবারে মাথার উপরে নীল আকাশ, এর আশপাশে কিন্তু মেঘ। তাহলে কি একটু অপেক্ষা করব? উঠাই দেবো না? তাহলে প্রথমেই এই তোমার টাইগারদেরকে উঠাই দিই। ওরা তো ওই যে বীর দর্পে ওইদিকে যে হাঁটাচলা করতেছে, পানির সন্ধানে আছে মনে হয়। বাবা সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। তুমি বানাও, বিভিন্ন জিনিস বানাও। তো অনেক সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে আমার ছেলে কেলে দিয়ে। তো টোটাল আমাদের যারা যারা আছে এই পরিবারের সাথে সম্পৃক্ত, মুরগি পাখি, আমার সন্তান, সবার জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা যাতে সুস্থতার সাথে জীবন ধারণ করতে পারি। এই আসো বাবা।